সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ফসল নষ্টের ক্ষতিপূরণ অর্থাৎ শস্য বীমা প্রকল্পের টাকা 2024 সালে দিয়ে দেওয়া হলো। এই যে টাকাটি দেওয়া হলো, এটি শস্য বীমা প্রকল্পের টাকা। এই প্রকল্পের টাকাটি হঠাৎ করেই গতকাল থেকে দেওয়া শুরু হয়েছে। অনেকের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে। কোন কোন জেলায় এই টাকাটি দেওয়া হচ্ছে এবং যারা এখনও পাননি সেই সম্পর্কিত যে আপডেট রয়েছে তা আপনাদের সামনে আমি তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়া যে শুরু হয়েছে তার প্রমাণস্বরূপ যে SMS, সেই SMS আপনাদের আমি একটা দেখাচ্ছি, তারপর সম্পূর্ণভাবে বলছি কোন জেলায় বা কোন ব্লকে টাকা দেওয়া শুরু হলো। গতকাল এই মেসেজটি আমাকে পাঠিয়েছেন শ্যামল মণ্ডল মহাশয়, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার লেখা রয়েছে, তারপর লেখা রয়েছে 4,883 টাকা 12/11/2024 নাগাদ ক্রেডিট হয়েছে। টাইমও দেওয়া রয়েছে কখন ক্রেডিট হয়েছে। বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্সের তরফ থেকে টাকাটি যে দেওয়া হয়েছে সেটিও এখানে লেখা রয়েছে এবং এটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এই যে টাকাটি, এটি শস্য বীমা প্রকল্পের টাকা। এই টাকাটি হুগলি জেলার একজন কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, যার নাম শ্যামল মণ্ডল, এবং তিনি গতকালকে এই টাকাটি পেয়েছেন। তিনি আরামবাগে বসবাস করেন। এর পাশাপাশি জানিয়ে রাখি, শস্য বীমা প্রকল্পে এই বছর একদিকে যেমন আবেদন চলছে, তার সঙ্গে সঙ্গে তালিকা তৈরিও হচ্ছে এবং হঠাৎ করে গতকাল থেকে টাকা দেওয়া শুরু হয়েছে। অন্যান্য জেলাগুলিতেও টাকা দেওয়া শুরু হয়েছে কিনা এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে জানানো হয়নি। যেহেতু এখন উপনির্বাচন চলছে, আপনারা অনেকেই জানেন আজকে উপনির্বাচন রয়েছে এবং এই উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে 23 নভেম্বর। তাই সরকার যদিও টাকা দিয়ে থাকে, সেক্ষেত্রে টাকা দেওয়ার কথাটি ঘোষণা করতে পারবে না। নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে, নির্বাচন চলাকালীন বা ফলাফল ঘোষণার আগে পর্যন্ত রাজ্য বা কেন্দ্র কোনো সরকারেই কোনো আর্থিক প্রকল্পের টাকা ঘোষণা করতে পারে না। তবে সরকার চাইলে চুপি চুপি, যেমনভাবে শস্য বীমা প্রকল্পের টাকাটি দিয়ে দেওয়া হলো, সেইভাবে অন্যান্য জেলাতেও টাকা দিয়ে দিতে পারে। এবং এ ব্যাপারে আপনারা অবশ্যই আমাকে সহায়তা করবেন। আপনারা যদি কেউ টাকা পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, কোন জেলা থেকে পেয়েছেন জানাবেন। এর পাশাপাশি আমিও বিভিন্ন সংবাদ মাধ্যম বা কৃষি দপ্তরে যোগাযোগ করার চেষ্টা করছি। অন্যান্য জেলাগুলিতে টাকা দেওয়ার ব্যাপারে যদি কোনো রকমের আপডেট আমি পেয়ে থাকি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাহলে বুঝতে পারছেন, শস্য বীমা প্রকল্পে একই সঙ্গে আবেদনও চলছে, আবার টাকা দেওয়াও শুরু হলো। ধন্যবাদ।